অনুমতি দিলাম। চলেন এবার আপনি যুদ্ধ শুরু করেন, জিহাদ শুরু করেন, আল্লাহর জন্য জান মালের কোরবানি শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে শুরু করলেন যুদ্ধ। শুরু হইল বদরের যুদ্ধ। এরপর থেকে চলছে যুদ্ধ। বাকি 9 বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 57টি যুদ্ধ পরিচালনা করছেন। তন্মধ্যে 27টি যুদ্ধে নিজে সরাসরি অংশগ্রহণ করছে। 30টি যুদ্ধে। আমি একটা জিনিস হুজুর আন্দাজ করছি, এখন এই প্রচন্ড গরমের মধ্যে যারা জুড়াইতে আছে, আলহামদুলিল্লাহ আপনারা আসলে বাস্তবে ঘুমাইন না মানুষ। আপনাদেরকে আলাদাভাবে খাড় করাইয়া ছবি উঠান দরকার, যে দেখেন এই গরমে যারা আল্লাহর মেহেরবানি ঘুম যাইতারে তারা বাস্তবিকই ঘুম যায় না মানুষ। আপনাদেরকে আলাদা পুরস্কার করা দেওয়া উচিত। এই জন্য আপনাদের পুরস্কারের জন্য আপনারা রেডি হন। যারা যারা জুড়াইতে আছেন, অনেকে মাঝখান দিয়ে জুড়াইতে আছে। চলেন তো, বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধ নিজে পরিচালনা করছেন, আর 30টা যুদ্ধে সাহাবায়ে কেরামকে সেনাপতি বানিয়ে সাহাবীদের নেতৃত্বে যুদ্ধের কাফেলা রওনা করাইছে। এই 30 আর 27 কত হইল মোট? 57টা যুদ্ধ। এই 9 বছরের ভিতরে 10 বছরের মাথায় ইন্তেকাল করছেন। 11তম হিজরিতে রবিউল আউয়াল মাসেই ইন্তেকাল করছেন। তাহলে 11তম বছর পূর্ণ হয় নাই। তো এই জিহাদ, এই কিতাল ইসলামের একটি মৌলিক গুরুত্বপূর্ণ ফরজ বিধান। এখানে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ, রোজা, হজ, যাকাত, এটা যেমন ফরজ বিধান, আল্লাহর রাস্তায় জিহাদ নির্দিষ্ট শর্ত, নির্দিষ্ট নিয়ম কানুন, নির্দিষ্ট মাসআলার ভিত্তিতে আপনার আল্লাহর রাস্তায় জিহাদ, এটাও ফরজে আইন, এটাও ফরজ বিধান। কখন ফরজে আইন, কখন ফরজে কেফায়া, কখন সবার জন্য বাধ্যতামূলক, কখন নির্দিষ্ট সংখ্যকের উপরে বাধ্যতামূলক, এই সম্পর্কিত বিস্তারিত বিধিবিধান কোরআন, সুন্নাহ এবং ওলামায়ে কেরামের মাসআলা ফতুয়ার মধ্যে স্পষ্ট লেখা আছে। কথা বুঝছেন কিনা? তাইলে এখানে প্রথম একটা সাথে প্রাসঙ্গিক বলে রাখলাম আর কি। এ কথা মনে রাখতে হবে, আজকের পৃথিবীতে ইউরোপ তারা যখন পৃথিবীর মোড়লগিরি করে, পৃথিবীর মাতবরি যেহেতু তারা করে, ক্ষমতা, অস্ত্র, বিভিন্ন কূট কৌশল, ষড়যন্ত্রের মাধ্যমে তাদের গোটা পৃথিবীর বেঈমান কাফের তাদের একটাই প্রতিপক্ষ, এক দলই শুধু তাদের প্রতিপক্ষ, তারা হলো মুসলমান। আর মুসলমানদের কাছ থেকে তাদের সবচেয়ে বড় আতঙ্ক, তাদের ভীতি, মুসলমান যদি আল্লাহর রাস্তায় সত্যিকার জিহাদ, কিতাল, আল্লাহর রাস্তায় সংগ্রাম, জান মালের কোরবানি করার সিদ্ধান্ত নিয়ে দাঁড়ায়, মাথা তুলে দাঁড়ায়, তাইলে যে তারা কেউ টিকবে না, এটা তারা স্পষ্ট 100 বোঝে। কথা বোঝেন নাই? এরপরে যে আর কিচ্ছু থাকতো না তা নির্গম, এটা বোঝে, এটা বোঝে। এই 1450 বছরের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনোদিন কোনো কাফের মুশরিক সর্বোচ্চ ক্ষমতা দেখাইয়াও সর্বযুগে মুসলমানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করে, জিহাদ করে আপনার কোনোদিন চূড়ান্ত বিজয় আর মুসলমানকে চূড়ান্ত নিশ্চিহ্ন এমনটা আজও করতে পারে নাই। আগামী ইসরাফিলের ফু পর্যন্ত পারবে দৈন্তান নয় কান না, পারবে না। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই বাস্তব। এটা ওরা বোঝে, আমাদের চাইতে হেরা ভালো বোঝে। এটা হেরা যে পারবে না, এটা তারা আমাদের চাইতেও কি তাদের কাছে স্পষ্ট, তাদের কাছে পরিষ্কার। এই জন্য তারা আপনার সর্বসময়ে চেষ্টা করে মুসলমান যাতে জিহাদ ভুলে যায়, মুসলমান যাতে জান কোরবানি ভুলে যায়, মুসলমান যাতে আল্লাহর মহব্বতে নিজের জীবন দিয়ে দেওয়া, এই মানসিকতাটাই যেন ভুলে যায়। এই জন্য কখনো জঙ্গি, কখনো উগ্রপন্থী, কখনো সন্ত্রাসী, কখনো এরকম বিভিন্ন রকমের মিথ্যা অপপ্রচার, এবং তাদেরই হয় টাকা দিয়ে নয়তো দুনিয়াবি কোনো লোভ দেখিয়ে
নির্দিষ্ট কাউকে প্রলোভন দিয়া তারা মানুষের সামনে প্রকাশ করে বুঝাইতে চায় যে ইসলামের এই জিহাদ এটা যদি চলে তো পৃথিবী বিশৃঙ্খল হয়ে যাবে। অথচ পৃথিবীর সমস্ত বিশৃঙ্খলা তোদের এই বেঈমান কাফেরদের অসভ্যতার কারণে, অসভ্যতার কারণে। মুসলমানের নিয়মতান্ত্রিক শরীয়তের বিধান যদি কার্যকর হয়, কোনো দিন পৃথিবীতে বিশৃঙ্খলা হবে না, হতে পারে না। সৃষ্টিকর্তা রব্বে করিম আল্লাহ তাআলার নিজামের মধ্যে বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ সুযোগ এই জন্য এটা মনে রাখতে হবে। যত রকমের অপপ্রচারই করুক, আপনি আমি টিকেন বা না টিকেন, থাকেন বা না থাকেন, যার যত ষড়যন্ত্রই হোক, দেশের কিংবা বিদেশের, গোত্রের কিংবা বাহিরের, সম্প্রদায়ের কিংবা ভিন্ন সম্প্রদায়ের, মানে নিজ ধর্মের অনুসারীদের মধ্যেও যদি ভেকধারী মুনাফিক তারাও যদি ইসলামের জিহাদ, ইসলামের কেতাল এর বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্রমূলক শব্দ বলে প্রপাগান্ডা চালায়, তাতে যদি কেউ ধোঁকা খায়, আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে, নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য দয়া করে এটা মনে রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত এটা যেমন চলমান কিয়ামত পর্যন্ত, জিহাদ ফি সাবিলিল্লাহ এটাও চলমান কিয়ামত পর্যন্ত। কেউ না করলেও এই বিধান থাকবে, সবাই করলেও এই বিধান থাকবে। কথা বুঝছেন কিনা বলে? কিন্তু নিজস্ব মন মতো, হ্যাঁ, আপনি আমাদের খান শাহ হুজুর আজকে এত বছর ধরে এখানে, তাই উনি কোন দিন কোন জায়গায় বলছে যে ব্যাংক উড়াইয়া দাও, আদালত উড়াইয়া দাও, হ্যাঁ, সাধারণ মানুষ মার্কেটে ওদেরকে বোম মাইরা উড়াইয়া দাও, এটা উনি কোন দিন বলছে? কথা বলেন না কেন? তাইলে কোনো আলেম, সত্যিকার মুত্তাকি কোনো আলেমে দিন যারা প্রকৃত অর্থে যারা কোরআন সুন্নাহর খেদমত করে, তারা এই উগ্রপন্থা অথবা অনিয়ম বিশৃঙ্খলা কশ্চিন কালেও কেউ বলে নাই, বলবেও না কোনোদিন। কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য জান মাল দিয়ে যুদ্ধ করা, জিহাদ করা, এই শব্দ ভুলাইয়া দেওয়া, এটা উচ্চারণই করা যাবে না, এটা বলাই যাবে না, এই কথা কোনো মুসলমান ঈমান থাকতে মানতে পারে না। আমরা এটা মানি না। আমি টিকলাম বা না টিকলাম, থাকলাম বা না থাকলাম, এমনিতেও আমরা থাকবো না। আমার আব্বা যেহেতু নাই, তার আমি থাকবো করতে, কথা কয় না। আমার দাদারে আমি দেখছি, অন্ত আমার দাদা নাই। আমার নানারে আমি দেখছি, আমার নানা তো নাই। আমার একটা বয়ান আছে এরকম, না দেখছিলেন না আপনারা কেউ? আমার কিছুদিন আগে এক বাসায় গেছি, আর এক বাচ্চা ছোট, ওই বেটার ফুতের আইন আমার দেখাইছে, কয় যে হুজুর আপনি হুজুর শোনেন হেতু কি কয়? পরে এই বয়ান এটা যে দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কেউরে থাকতে দেয় না। আমার নানারে দেখছি, নানা নাই, দাদারে দেখছি, দাদা নাই, হেঁটে এত সুন্দরে ছোট বাচ্চা, পুরা আমি যেমনে যেমনি বলছি এটা পুরো মুখস্থ বলছে। খুব ভাল লাগছে বাচ্চাটাকে। তো বলতেছিলাম যে আমিও তো আমার দাদাকে দেখছি, দাদা নাই। আপনারা দেখছেন, আমরা দেখছি না? বাপকে দেখলাম, চাচাকে দেখলাম, জ্যাঠাকে দেখলাম, তারা যেহেতু নাই, আমিও থাকবো না। কিন্তু ইসলামের মৌলিক বিধানকে অস্বীকার করা, এটাকে পাশ কাটানোর কোনো সুযোগ ইমানদারের নাই। তাহলে এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ২৭টি যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করলেন, নিজে অংশগ্রহণ করছেন, আর ৩০টা সাহাবীদেরকে পাঠাইছেন। মোট এই ৫৭টা যুদ্ধ। কতটা? এই ৫৭টা যুদ্ধে এর মধ্যে ২৭টা যুদ্ধ যেগুলোতে নবীজি নিজে অংশগ্রহণ করছেন, তন্মধ্যে সর্বশেষ যেই যুদ্ধে নবীজি অংশগ্রহণ করছিলেন, ওই যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। কি নাম কোন? এই যুদ্ধ লইয়া এই বর্তমান আয়াতের ঘটনা, মানে বর্তমান যে দুইটা আয়াত আমি পড়ছি এবং গরমের কথা নিয়ে বলতে চাইছি, এই যুদ্ধকে নিয়ে একটা ঘটনা। এই যুদ্ধটা হলো ৯ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে তাবুক নামক একটি জায়গায় এই যুদ্ধের জন্য সাহাবীদেরকে নিয়ে গেছিলেন। তো ৯ম হিজরি মানে ইন্তেকালের ২ বছর পূর্বে।
11তম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। তাহলে নবম হিজরি হলে কয় বছর আগে? 2 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেলেন এই মদিনা থেকে বর্তমান রোডের হিসাবে প্রায় 750 থেকে 800 কিলোমিটার দূরে হলো তাবুক। এখনো আছে এই জায়গা তাবুক নামে। তাবুকের অনেক সাথী আছে আমাদের বাংলাদেশি, আমার মহব্বতেরও অনেক সাথী আছে তাবুক থাকে। এইবার রমজানে উমরায় ছিলাম যখন, তখনও ওরা তাবুক থেকে আইসা আমার সাথে দেখা করছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরের সাথে দেখা করছে, হজ্জের সফরে দাওয়াত দিছে যাওয়ার জন্য। আমরা ওয়াদা দিছি আল্লাহ যদি নেয় হজে এবার তাবুক যাওয়ার কথা। তো এই 750-800 কিলোমিটার দূরে, 800 কিলোমিটারের চাইতেও বেশি বাংলাদেশের, কিন্তু ওই প্রান্ত থেকে এই প্রান্ত মানে কক্সবাজার টেকনাফের শেষ মাথা থেকে একেবারে পঞ্চগড়ের তেঁতুলিয়ার শেষ মাথা পর্যন্ত 800 কিলো না, 700 কত কিলো জানি আপনার, 800 কিলোর নিচে, বুঝছেন নি হিসাবটা? অনেক দূরত্ব। এই এত লম্বা দূরত্বে আপনার, এখন তো গাড়ির মধ্যে এসি আছে, তখন তো গাড়িয়ে নাই এসি আইব করতে। এই সময়ে ওইখানে রোম অঞ্চল থেকে আপনার খ্রিস্টান বাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুপ্তচর মারফত এটা শুনছেন যে তারা তাবুকের মধ্যে এখন আছে। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা প্রস্তুতি নাও, মদিনায় আমরা তাবুক নিজেরাই আগায় গিয়া তাদের সাথে যুদ্ধ করব। আচ্ছা, সাহাবীদেরকে যখন এই কথা নবীজি বললেন, এই কথাটাই বোঝেন মদিনায় যখন নবীজি এই কথাটা বলছেন, এই সময়ে রেডি হইতে যুদ্ধের জন্য, তখন ছিল মদিনায় সর্বোচ্চ তাপমাত্রার গরম, ভীষণ গরম, ভীষণ গরম, ভীষণ গরম। এখন আমাদের এই তাপমাত্রায় আমাদের খুব কষ্ট হইতেছে না, গরম। আচ্ছা, আরব দেশে কিন্তু মধ্যপ্রাচ্যে সারা বছরই এমন গরম, এখান থেকে অনেক বেশি গরম। আমাদের তো একটা সিজনাল গরম, মানে হয়তো এই মাসটা আমাদের বেশি কি লাগতেছে, গরম লাগতেছে। ওদের কিন্তু সারা বছরই কি গরম, সারা বছরই। আপনি যত লোক হজ উমরায় গেছে, হজে যায় উমরায় যায়, দেখেন হ্যাঁ করে জিগায় দেখেন, যারা নেয় মানে মুআল্লেম, যারার মাধ্যমে হজে যায় উমরায় যায়, তারার লগে এই হাজী সাহেবের কথা একটাই যে হোটেল থেকে মসজিদে যাইতে কতক্ষণ আলাপ হইলো, এটাই মেইন টেনশন। এটা যদি বলে হোটেল থেকে আপনি মসজিদে যাইতে লাগবে 8 মিনিট, আচ্ছা ঠিক আছে তাহলে দিলাম 2 লাখ টাকা। গিয়া যদি দেখে 12 মিনিট, তাহলে বেশি লাগছে কয় মিনিট? 4 মিনিট। এই যে বেটা নিচে, এবারটার বংশের 14 গোষ্ঠীর পরে যদি আরো থাকে কবরে যারা, তারারে শুদ্ধা বদদোয়া দিতে দিতে, অভিশাপ দিতে দিতে একেবারে মাটি মাটি তামা তামা করে না, এমন সাংঘাতিক। তে কইল 8 মিনিট, আর এখন লাগতে আছে 12-13 মিনিট। হ্যাঁ, আমি এমনও লোক শুনছি, সরাসরি চাচাই কইতেছে, কয় শুধু ডাকাই আর ফোরটা ফাওড়া দিয়া লই তারে। আমি যদি মার দুধ খাইয়ে তাই, আমি শুধু ডাকাটা ফাও দিয়ে লাই। মক্কা মদিনা আইসি মাতলাম না, কিন্তু শুধু আমরা ডাকাটা কি ফাওড়া দিয়া লই, তারে দেখাই দেবো যে তুই কামটা করলি কি। এই গরমটার মধ্যে ছেড়ে দিলি 12 মিনিট, কইলা 8 মিনিট, মানে 4 মিনিটের গরম, 5 মিনিটের গরম। আহা, বিশ্বাস করে এটা বাস্তবতা। হোটেলটা সেন্ট্রাল এসি, মসজিদে হারাম মসজিদটাও সেন্ট্রাল কি এসি, 24 ঘন্টাই কি এসি। মাঝে শুধু এই 8 মিনিটের 12 মিনিটের রাস্তা দিয়ে কত হাইটে আসে, এইটুকুর জন্য তার আহাজারিতে আল্লাহর আরশ কাঁপে, গরমের কষ্ট। সেই মানুষগুলো 800 কিলোমিটারের চাইতে দূরত্বে সর্বোচ্চ তাপমাত্রার গরমে রওনা দেবার জন্য রওনা রেডি হচ্ছে। কি পরিমাণ গরম, কি পরিমাণ গরম। তদুপরি গাড়ি নাই, কিচ্ছু নাই। আজকের এই সুন্দর রাস্তা তখন কি আর ছিল? এটা এই অবস্থায়
সাহাবায়ে কেরাম, নবীজি ঘোষণা দিছেন, মদিনায় তখন প্রচন্ড গরম, তাবুকের যুদ্ধের ঘোষণা দিছেন নবীজি। আচ্ছা, প্রচন্ড গরম কেন? বলে এমনিতেই তো সারা বছর গরম, তা আবার এখন আর প্রচন্ড গরম কা? তো নিয়ম হইল, আরব দেশে যখন খেজুর পাকার মৌসুম হয়, খেজুর যখন পাকে গাছে, এই সময়টা সর্বোচ্চ তাপমাত্রার গরম হয়। এই প্রচন্ড গরমে 15-20 দিন 25 দিনের ভিতরে তীব্র গরমে খেজুর পূর্ণ পাইকা যায়। এরপরেই আপনার লোকেরা ওই খেজুর পাইরা পুরা 1 বছরের পুঁজি, ব্যবসা, খাবার সব সংগ্রহ করে। তো মদিনায় তখন সাহাবীদের বাগানের খেজুর সবগুলো পাকতেছে, তাদের পুরা 1 বছরের সিজনের মেইন ফসলেও তখন। তাহলে এই মুহূর্তে তারা যদি চলে যায়, আর আসতে যাইতে তাবুক থেকে 17 দিন লাগছে, তাহলে 15-20 দিনের পরে আইসা দেখবে আপনার গাছে কোনো খেজুর নাই, সব পইরা ঝইরা। কারণ বেশি পাকলে যেই কোনো ফল নিজে নিজে কি হয়ে যায়, পড়ে যায়, এই খেজুরও তো পড়ে যাবে। তাহলে একে তো তাদের আগামী 1 বছরের পুঁজি, খাদ্য, তাদের ব্যবসার খেজুর সব কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আবার সর্বোচ্চ তাপমাত্রার গরমে এত লম্বা 800 কিলোমিটারের চাইতে বেশি দূরত্বে তারা যাবে, এই কোনো কিছুকে পরোয়া না করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে, জান দিয়া, মাল দিয়া। নবী বলতে রেডি দেরি, 30,000 সাহাবী যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে। অথচ বিগত 26টা যুদ্ধে নবীজির জামানায় 27টা না মোট, আগের 26টার কোনোটাতে এত বেশি সংখ্যক সাহাবী অংশগ্রহণ করেন। এই যুদ্ধেই বেশি অংশ, যে যুদ্ধে ভয় ছিল বেশি, যে লোক কইব না, এই যুদ্ধে আরো লোক কি হয়েছে, 30,000। 30,000। আচ্ছা, তাহলে 30,000 সাহাবী রেডি হয়ে গেল, তাবুক যাবে, তারা প্রস্তুতি নিতেছে। এই সময়ে এই কথাটা এবার আসেন এই আয়াতের জন্য। এই সময়ে মদিনার মধ্যে যারা ছিল মুনাফিক, মদিনার মধ্যে মানুষ ছিল 3 ধরনের। এক ধরনের হইল যারা মুসলমান, আনসার, যারা মদিনার অবস্থানকারী মুসলমান। আরেক ধরনের হইল মদিনায় ছিল 3টা ইহুদি গোত্র, বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, এরা ইহুদি। আর মাঝখান দিয়ে এক গ্রুপ ছিল, তারা মুখে আপনার দ্বিমুখী সাপ। এরা মুসলমানদের কাছে এসে বলতো আমরা মুসলমান, ওই ইহুদিদের কাছে গিয়া বলতো আমরা তুমগোর লগে। এরা মুনাফিক। এরা মূলত কি, ইউজহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা। মুনাফিক বলে যে নিজের মুখে বলে মুসলমান, অন্তরের মধ্যে তার কুফরি, এর বিরোধিতা। এর বিরোধিতা, মুখে তো বলছে সুন্দর সে মুসলমান, চেহারায়, সুরতে, চলনে বলনে ইসলামের কোনো চিহ্ন নাই। এটা মুনাফিকের আচরণ। কিসের আচরণ বলেন? মুনাফিকের আচরণ। এই মদিনার মুনাফিকরা যারা নামদারি মুসলমান, তারা 3টা আচরণ করছে এই যুদ্ধের সময়। কয়টা আচরণ? 3টা আচরণ। এই 3টা আচরণের কথা এখানে আল্লাহ বলছে যে মুনাফিকরা 3টা আচরণ করছে। মনে রাখবেন বাপ, এক তো কাফের, সে তো প্রকাশ্যই কাফের। আরেক তো মুসলমান, সে তো প্রকাশ্যই মুসলমান। কিন্তু এর মাঝখানে যে মুনাফিক, সে সবচেয়ে জঘন্য। সে দ্বিমুখী সাপ। সে কি? দ্বিমুখী সাপ, মুনাফিক। সে এদিক দিয়ে ঢোকে, ওই দিক দিয়ে বের হয়ে যায়। আমরা কিতাবে পড়ছি, তাফসিরে, আরব দেশের মধ্যে এক ধরনের বড় বড় ইঁদুর ছিল, ইন্দুর, ইয়ারবুর বলে। এই ইন্দুর আপনার নিয়ম ছিল, ইন্দুরগুলো এই দিক দিয়া মনে করেন মাটির মধ্যে একটা গর্ত করছে, গর্ত কইরা একটা মুখ আছে এদিক দিয়া, এটা ইন্দুরের গর্ত। তো এই ইন্দুরে করতো কি, এগুলো ওই মনে করেন এইটা তো তার গর্তের মুখ, এন দিয়ে হেঁটে ঢুকে বাইর হয়। কিন্তু সে নিচে দিয়া মাটি খুঁড়তে 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 একবারে ওই মাথা ধরেন আধা কিলো হেদিকে নিচে খুইরা ওই পাশে দিয়ে আরেকটা মুখ বাইর হইবার বানাইয়া রাখতো। কিন্তু এমন সিস্টেমে যে উপরে পাতলা শুধু শেষ মাটির আবরণটা থাকতো, আর নিচে মাটি সব খোরাইয়া নাই, শুধু আমরা খোঁচা দিলেই বাইরে যাবে।
রেডি রাখতো এটা। তো উপরে দিয়ে কেউ দেখলে ওইখানে যে আরেকটা মুখ আছে এটা বোঝা যাইতো না, কারণ উপরে তো লেভেল। কথা বুঝছেন নি আপনি? মুখ কোনটা? এটাই মুখ, বাইরে হইব এটা, ঢুকবো এটা, মানুষে মনে করতে এইটা, কিন্তু চান্দু কিন্তু ওইখানে আরেকটা কি করে রাখছে, মুখ বানায় রাখছে, শুধু একটা হালকা লেভেল দিয়ে রাখছে উপরে। তো যখনই তারা আরব দেশের মানুষ এই জঙ্গলি ইঁদুর এটাকে দৌড়ানি দিত, তাফসিরে আছে যে ওই হের গর্তে ঢুকে যাইতো। তো ঢুকলেই মানুষ দাঁড়ায় থাকতো, যে লাড়ালাড়ি করতো কিছু দিয়া, মানে তুই বাইর গর্তের থেকে বাইর কর। কিন্তু ওই একটা দৌড়ে ওই মাথার গিয়া, ওর না আগে রেডি করা মুখ আছে, এইটারে আপনার একটা নাড়া দিয়া আপনার বের হয়ে যায়। এ তখনই মানুষ দেখতো যে হইতে বাইরিয়ে গেছে, এ তখনই বলতো না ফাকালিয়ার বু, এই ইন্দুর মুনাফিকি করলো, এই ইন্দুর কি করলো, এটা মুনাফিক ইন্দুর। কারণ তে তো বুঝাইলো আমার মুখ এদিক দিয়া, মানে এদিক দিয়ে একটা মুখ বানায় রাখছে, এটা তো বুঝলাম। এই তাইলে এটারে বলে মুনাফিক। যে মুসলমানের কোন সমাজে বসলে বলে আমি মুসলমান, আবার কাফের মুশরিক বেঈমান নাফরমান তাদের মাঝে বসলে বলে আমি তোমাদেরই মত। নাউযুবিল্লাহ। মাহফিলের মধ্যে আসলে সে নিজেকে সুন্দর বক্তব্য দিয়ে পেশ করে, আবার গুনার আড্ডার মধ্যে গেলে সেখানে নাচে গায়ে ফুর্তি করে, এটা মুনাফিকের আচরণ। এটা মুনাফিকের আচরণ, এটা দ্বিমুখী আচরণ, দ্বিমুখী আচরণ। যাই হোক, তো মদিনার মধ্যে যারা মুনাফিক ছিল তারা তিনটা আচরণ করছে। এক নম্বরে, তারা এই তাবুক যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে প্রথম প্রত্যেকেই নিজেদের একটা ব্যক্তিগত উযর আপত্তি দেখাইয়া সমস্যা বলে বলে নবীজির থেকে যুদ্ধে না যাওয়ার জন্য রুখসত নিয়ে আনিস। কারো নিজের শৈলবালা না, কারো ফুতের শৈলবালা না, কারো বউয়ের সিজার, কারো ফুতের বউয়ের ডেলিভারি, কারো গরুয়ে বাচ্চা দিব। কথা বুঝেন? মানে যে যেটা পারছে একটা একটা কি কইছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো যাইলাম হইলে যে আমার তো এই বিপদ, আর আমি কি করতাম? তো নবীজি বলছে ঠিক আছে। নবীজি তো চিনতেন, বুঝতেন কারা কারা মুনাফিক। এদের মূল টার্গেট, এরা যুদ্ধে যাবে না। এদের মূল টার্গেট কি বলেন না? যুদ্ধে যাবেন না। তো এরা এক নম্বরে নিজেকে যুদ্ধ থেকে, নবীজির থেকে, নবীজি তো যাবেন, তাহলে নবীজির থেকে নিজেদেরকে আলাদা করা, নবীজির থেকে নিজেরা পিছিয়ে থাকা, এইটাকেই তারা গ্রহণ করে নিছে। এই হলো এক নাম্বার তাদের দুষ্টামি। দুই নাম্বার, আল্লাহর রাস্তায় জেহাদ করিলে, আল্লাহর রাস্তায় জান মালের কোরবানি করতে গেলে সম্ভাবনা দুইটাই বরাবর, হয়তো জীবন চলে যাবে, নয়তো বিজয়ী হয়ে ফিরবে। উভয় সম্ভাবনাই কি বরাবর কিনা বলেন না? তো তারা এই জীবন চলে যাওয়া, যদি মরে যায়, যদি মরে যায় বউ বাচ্চার কি হবে, ভবিষ্যৎ কি হবে ইত্যাদি ফিকিরে যুদ্ধটাকেই, জিহাদটাকেই প্রত্যেকটা মুনাফিক খুব বেশি অপছন্দ করত। আল্লাহ বলছেন এটা তাদের একটা সবসময়ের তাগফুতের যদি ব্যারাম নাও হইতো তারা এমনও গেল, নইলে কোনো না কোনো একটা না একটা কথা বলে তারা থাইকেই যাইতো। কারণ কি? কারণ হইল একে তো নবীজির পিছনে থাকতে চায় আড়ালে, আর দুই নাম্বার হইল আল্লাহর রাস্তায় জান মালের যুদ্ধটাকে তারা অপছন্দ করে। তো এই দুইটা বিষয়, নবীজির আড়ালে থাকা, যুদ্ধকে অপছন্দ করা, এইটার নিয়তে তারা নিজেরা সরে গেল, যুদ্ধে অংশগ্রহণ করলো না। এটা তো একটা দুইটা কাজ করলো। এবার তিন নাম্বার কি করলো? তিন নাম্বার ওই যে 30,000 খাঁটি মুসলমান রেডি হইল, এরা এই মুসলমানদের কাছে এবার হাঁটতে শুরু করলো। ওই মুনাফিকরা হাইটা হাইটা বলতে লাগলো, যুদ্ধে যে যাইবা আক্কল আসেনি, কোনো বুদ্ধি শুদ্ধি আসেনি কিছু না। কি সে কয় কি গরম পড়তে আছে বুঝুনি কিছু না, এসির মধ্যে তাও তো টের পাও না, বাইরে গেলে না বুঝবা। যুদ্ধ যে করবা, কোনানে যুদ্ধ করবা? রামকৃষ্ণপুরের থেকে রামচন্দ্রপুর যাইতে যাইতে তো সব সিটিয়ে ভরে থাকবা, এরপরে না কোম্পানিগঞ্জ, এরপরে না ক্যান্টনমেন্ট। কথার কথা, কেমনে যুদ্ধ করবা? এই প্রচন্ড গরমে কোনোভাবেই তোমরা বের হইও না।
এই গরমে মরে যাইবা, এই গরমে পথেই শেষ হয়ে যায়। এইটা এই মুনাফিক বেঈমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে ঘুরে ঘুরে বলতে লাগে। এই তিনটা কথার জবাবে তিনটা আচরণ: এক, নবীজির থেকে পিছনে থাকতে পছন্দ করা; দুই, বাস্তবিক অর্থেই আল্লাহর রাস্তায় জান মালের জিহাদকে অপছন্দ করা; তিন, গরমের অজুহাত দেখাইয়া আল্লাহর ইবাদত থেকে কি রাখা, বিরত রাখার চেষ্টা করা। এই তিনটাই আল্লাহ তাআলা সরাসরি বললেন এটা মুনাফিকদের স্পষ্ট প্রকাশ্য আচরণ। কার আচরণ এটা? এবার এই আচরণের জবাবে আল্লাহ কি বলছে এটা আমি বলতেছি, এখানে আছে। আগে এটুকু আয়াতের তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এই মুনাফিকগুলো পেছনে রয়ে গেল, তারা মনে মনে খুশি হচ্ছিল। পিছনে রয়ে যাওয়াতে আবার আফসুস নাই, আহারে যাইতে পারলাম না, কোলাগার অসুখে আটকাই গেলাম, না না না, বরঞ্চ খুশি। বরং কোনো না কোনো একটা অজুহাত দেখাইয়া যে থাকতে পারছে, এই কারণে তারা বরঞ্চ কি খুশি। ফারিহা, ফারিহা অর্থ খুশি হলো। আল মুখাল্লাফুন আয় আল মুনাফিকুন, মুনাফিকরা পিছনে থেকে নবীজির পিছনে থাকা, নবীজির থেকে নিজেকে আলাদা রাখা, এই ব্যাপারে মুনাফিকরা খুশি হলো। আমার বাপ, এখান থেকে আমি একসাথে আপনাদেরকে বলতে চাই, সুন্নাত থেকে আপনাদেরকে বলি, যুবক ভাই তোমাদেরকেও, মুরব্বী চাচা আপনাদেরকেও, নবীজির তরিকা, নবীজির চলন, নবীজির বলন, নবীজির আচরণ, নবীজির জিন্দিগির অনুসরণ থেকে যে নিজেকে আলাদা রাখে, এটাকে যে পছন্দ করে, খোদার কসম এটা সরাসরি মুনাফিকের আচরণ। অতএব দাড়িবিহীন মুসলমান, আপনার পরিচয় আপনি নির্ধারণ করেন। হ্যাঁ বন্ধু, তামসা মনে করেন না জীবন। দাড়িবিহীন মুসলমান নিজের পরিচয় নিজে নির্ধারণ করেন। দুনিয়া ভোগ করেন, আমরাও দুনিয়া খাইতেই আছি, দুনিয়া কারোর জন্য আটকায় না। বিড়ি সিগারেট খান যারা নিয়মিত, তারা নিজের পরিচয় নির্ধারণ করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম, লক্ষ কোটি আউলিয়ায়ে কেরাম, হাজার হাজার বছরের মুসলমান ইমানদার, কে কখন বিড়ি সিগারেট খাইলো, আমনে কেন তাদের থেকে ভিন্ন রকম আর ভিন্ন রকম বিড়ি সিগারেটে অভ্যস্ত হইয়া নিজেকে মোমেন ভাবেন কিভাবে, নিজেকে আল্লাহর রসুল আর সাহাবীদের অনুসারী ভাবেন কিভাবে? নবীজির পিছনে পড়ে থাকা, এটাকে যে পছন্দ করে, আমি রসুলের উল্টো থাকবো, রসুল যাবে যুদ্ধে, আমি থাকবো বাড়িতে, আল্লাহ বলে এটা মুনাফিক। এটা এভাবে যদি কেউ খুশি হয়, এটাকে যদি কেউ তৃপ্ত হয়, এ তো মুনাফিক, এ তো মুনাফিক। তাহলে আপনি বলেন, আমি আপনি বলেন, কেন মেসওয়াক পছন্দ হলো না? নবীজি করেছেন বলে না। কেন ব্রাশ সবসময় ব্রাশ করতে ভুল হয় না কেন? নবীজি করেন নাই বলে। ডাইনিং টেবিল বাদ যায় না কেন? দস্তরখান বিছাইতে মনে পড়ে না কেন? কারণ দস্তরখান রসুল বিছাইছে, ডাইনিং টেবিল নবীজি বসেন নাই বলে। হ্যাঁ, এজন্য জীবন চলার পথে সুন্নতের ব্যতিক্রম ওই মানুষটা মোমেন ইমানদার পরিপূর্ণ হতে পারে না, আটকায় যাবেন, কষ্ট পাইবেন, সুপারিশ মিলবে না, এত সোজা না। হাউজে কাউসারের পানি মিলবে না, এটা আপনার মামুর বাড়ির টাঙ্কি না। হাউজে কাউসার এটা আপনার শ্বশুর বাড়ির পানির টাঙ্কি না, এটা তামাশা না। কথা বুঝছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জিলাফি দিয়ে প্রমাণ করলে হবে না, ইত্তেবা অনুসরণ দিয়ে প্রমাণ করতে হবে। হ্যাঁ, বিরিয়ানির পোটলা দিয়ে ভালোবাসা বুঝাইলে হবে